সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কার। তো শুভ সন্ধ্যা। আমি বনলতা। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সংবাদ প্রকাশের পর নীলকান্তের পাশে সমাজ, সাহায্যের হাত বাড়ালেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট কিশোরীবাড়ি এলাকার অসহায় বৃদ্ধ নীলকান্ত বর্মনের মানবেতর জীবনযাপনের খবর মাথাভাঙা নিউজ পোর্টালে প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক সাড়া পড়েছে। দীর্ঘদিন প্লাস্টিকে ঘেরা অস্থায়ী আশ্রয়ে চরম অনিশ্চয়তা ও অভাবের মধ্যে দিন কাটানো এই বৃদ্ধের করুণ জীবনচিত্র বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই প্রতিবেদন প্রকাশের পর ফালাকাটা হাসপাতালের সুনামধন্য চিকিৎসক ডা শান্ত বর্মন তার সামাজিক সংগঠন ইজানভূমি ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে নীলকান্ত বর্মনের বাড়িতে পৌঁছে যান। তারা নীলকান্তের হাতে প্রাথমিক খাদ্য সামগ্রী, পোশাকসহ প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন। পাশাপাশি তার জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার আশ্বাসও দেন। ভবিষ্যতে খাদ্যের সংকট দেখা দিলে তা সমাধানের ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সামাজিক মাধ্যমে নীলকান্তের সেই ভিডিও প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থাও তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। সংস্থার প্রতিনিধিরা নীলকান্তের জন্য একটি স্থায়ী গৃহ নির্মাণের ইচ্ছার কথাও জানিয়েছেন। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বহুদিনের কষ্টের পর অবশেষে মাথা গোজার একটি নিরাপদ ঠিকানা পেতে পারেন এই অসহায় বৃদ্ধ। একটি সংবাদ যে শুধু তথ্য পরিবেশনই নয়, কখনো কখনো সমাজে ইতিবাচক পরিবর্তনেরও সূচনা করতে পারে। নীলকান্ত বর্মনের ঘটনাটি যেন তারই এক উজ্জ্বল উদাহরণ। একটি মানবিক প্রতিবেদন সমাজের বিবেককে নাড়া দিয়েছে, আর তার ফলেই এগিয়ে এসেছে মানবিক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বার্ধক্য, দারিদ্র্য, একাকিত্ব ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে আজও সমাজের বিভিন্ন প্রান্তে বহু মানুষ একই রকম দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের পাশেই প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিকভাবে দায়বদ্ধ ব্যক্তিদের এগিয়ে আসা একটি অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত। মানবিকতা তখনই সত্যিকারের অর্থ পায় যখন একজন অসহায় মানুষের কষ্ট দেখি সমাজ নীরব না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নীলকান্ত বর্মনের ঘটনায় সেই মানবিকতারই এক সুন্দর প্রতিফলন দেখা গেল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করুন। যে কি বিষয় নিয়ে এবং কি পরিকল্পনা আপনাদের তরফ থেকে আমি জেনেছি। আমি কালকে রাতে একটা নিউজে দেখলাম, আমি তখন রাত প্রায় 12টা বাজে, এটা চোখে পড়লো। খুবই আমি কাছাকাছি থাকি, ওটা দেখলাম ভালো করে যে একটা মানুষ এরকম দুরবস্থার মধ্যে আছে এই গ্রামের মধ্যে, তার এত আত্মীয় স্বজন থাকলেও আত্মীয় স্বজন নেই। এটা এখন আমাদের বর্তমান সমাজের সিনারিও। বর্তমান সমাজটা ঠিক এইরকমই, বাপকে দেখে না ছেলে, ভাইকে দেখে না, মানে পাশের বাড়ির হয়তো মানুষ দেখে তো নিজের মানুষ দেখে। তো আমার এটা মনে হলো যে মানুষটার পাশে কি করে দাঁড়ানো যায়। তা সকালবেলা আবার এই আপনার ভিডিও আমি দেখে ফেললাম, তারপর আপনি আমাকে ফোনও করলেন, তো আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক, এই মানুষটা যেটা ক্রাইসিসটা আমি বুঝলাম যে এই যে আমি একটা অ্যাকচুয়ালি সংস্থার পক্ষ থেকে এসেছি, উজানভূমি ফাউন্ডেশন নাম, অনেকে কেউ শুনবে কেউ শুনবে না, খুব ছোট সংস্থা। আমরা এটা শিলিগুড়ি সংস্থা। আমি যেহেতু এইদিকে কর্মসূত্রে থাকি, সেই জন্য এদিকে খোঁজ খবর রাখি। যখন শিলিগুড়ির কাজ হয় শিলিগুড়িতে করি। এই হচ্ছে উজ্জ্বল ঘোষ আমরা সংস্থারে, আমরা দুইজন পরে ঠিক করলাম আপনার সঙ্গে জানার পর যে আমরা যাব ওনার প্রাইমারি যে ক্রাইসিসটাই থাকার কিছু সুরাহা করা যায় কিনা, কতটা কম খরচের মধ্যে, যেহেতু অন্যের জমিতে আছে, যে কোনো দিন ভেঙেও দেবে, তো বড় তো কিছু করা যাবে না, কিন্তু উনি যাতে একটু কষ্টে, এই শীত আসবে সামনে, বর্ষা চলে গেল বা বর্ষা আসবে, আবার বর্ষা আসবে, বর্ষা তো শেষ হয়নি, তো এই কষ্টটা কি করে লাঘব করা যায়, তো সেই উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা, ওনার সঙ্গে দেখা। মানে আমি নিজেকে জীবনে মনে করি যে আমি যত কমই ইনকাম করি না কেন, আমি যদি 5 টাকা ইনকাম করি, ওখান থেকে মানুষের জন্য 5 পয়সা দিলে কিন্তু আমার কোনো কষ্ট হয় না, বা 25 পয়সা দিলে কিন্তু কষ্ট হয় না। তো ওনার জন্য যদি আমরা কিছু করতে পারি আমাদের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, তাহলে আমি নিজেকেও ধন্যবাদ করব। এবং আমি যদি কিছু করি, আশা করি আরও মানুষগুলো উৎসাহিত হবে। এইরকম মানুষ যেখানে যেখানে আছে সেখানে তারা যেন তাদের পাশে থাকে। মানে আমরা পৃথিবীতে এতগুলো মানুষ, 500 লোক এখানে আছি,
200 লোক আছে, আর একটা লোক কেন না খেয়ে থাকবে বা দিনের পর দিন পড়ে থাকবে? তো সবার ঘর থেকে যদি একটা টাকা আসে, 500 লোকে কিন্তু 500 টাকা হয়, তো অনেক টাকা। ব্যাপারটা এই মানসিকতার দিক নিয়ে আমার এখানে আসা। এবার এখন এই যে যারা গ্রামের মানুষ আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, করে কতটা কি করে ওনার খুব তাড়াতাড়ি যতটা করে দেওয়া যায় আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব আর কি। যেহেতু সামনে বর্ষা আসতেছে, বর্ষার জন্য তড়িঘড়ি করে ওনার ঘরটা যাতে হয়। আমি ডক্টর এস বর্মন, শান্ত বর্মন পুরো নাম আমার। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান, আমার বাড়ি অ্যাকচুয়ালি শিলিগুড়ি। আমি মাথাভাঙার পোস্টিং ছিলাম, এখন ফারাকাটা, তবে মাথাভাঙায় আমার যাতায়াত আছে, ওখানে আমার চেম্বার চলে। আপনাদের অঞ্চলের অনেক রুগীও আমার ওখানে যায়, ডক্টর এস বর্মন নামে আমাকে চেনে। এই হচ্ছে আমার পরিচয়। আমি পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আমি সারা বছরেই কোনো না কোনো মানুষের পাশে থাকি। অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, অথচ বাবা মা নেই, বইপত্র কিনতে পারে না, পড়াশোনা চালা, তাকেও আমি সাহায্য করি। আমার কাছে যদি ঠিক খবরটা যায়, আর জেনুইন খবর, সত্যি খবর, কেউ মিথ্যাভাবেও আমার কাছে অনেক টাকা নিয়েছে, হ্যাঁ পড়াশোনা করে না ছেলে, মা টাকা নিয়ে গেল, তো সেই সঙ্গে আমার এই যে ছোট্ট সংস্থা একটা পরিচালনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে উজানভূমি ফাউন্ডেশন। এই উজানভূমি ফাউন্ডেশনের তরফ থেকেই আজকে আমার আসা, ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আর কি। আমার নাম উজ্জ্বল ঘোষ, আমার মাথাভাঙারই বাড়ি। আমার একটা ফার্মেসি আছে, সেখানে আমার হসপিটালের সামনে আমার দোকান। তো বাই দ্য ওয়ে আমি আপনার একটা খবরটা দেখে আমরা চলে আসলাম, এবং উজানভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উনি একটা বিপদ বলতে কি, যেভাবে জীবনযাপন কাটাচ্ছে এটা খুব ভয়াবহ। মানে এখনো এই পরিস্থিতিতে লোক এখনো এইভাবে জীবনযাপন কাটাচ্ছে, এটা মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা উজানভূমি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি, যতটা করা যায়, যতটা ওনার জন্য যতটুকু প্রয়োজনীয় ততটুকু আমরা করব, এই আশা রাখছি আমরা। খুব কষ্টই ছিল, মানে খুব কষ্ট আছে। আমি তাও না খায় থাকি। তখন ওই স্কুলের সাথে যোগাযোগ করলাম, মাস্টারমশাই এরা তো খুব অভাব, স্কুলে তো অনেক কিছু ভাত তরকারি আছে, এই বুড়াটাকে একটু সহযোগিতা করো। তখন কয়া মিলি বলে যখন রান্না হবে ওখান থেকে চলে যাবো, রাত্রি শুধু ভাত নিয়ে আসবো ওই স্কুলটা থেকে। 2-3 বছর থেকে এখানে। আপনার নাম? আমার নাম প্রদীপ বর্মন। লোকাল আপনি এখানকার? হ্যাঁ, এখানে বাড়ি। এই আর কি, মানে আমরা তো এই ভিডিও দেখে এসেছিলাম, আপনার ভিডিওটা দেখেই তারপরে আমাদের মনে হলো যে যদি কিছু করতে পারি, কেন আমাদের একটু মানসিকতা আছে এই ধরনের, মাঝে মাঝে করি, তাই আজকে আসা এখানে। তা আজকে যেটা টেম্পোরারি ভাবে সামান্য কিছু জিনিস নিচ্ছি, কিছু খাবার জিনিস, পোশাক কিছু নিয়ে এসছি, ধুতি নিয়ে এসছি, গায়ের জামা নিয়ে এসছি। আর যেটা আমাদের যেটা সবাই মিলে প্ল্যান হলো যে এখানে একটা ছোট করে পার্মানেন্ট একটা ঘর করে দাও। ওনার তো ঘর বলতে কিছু নেই, এটুকুই আর কি। এরপরে দেখি গ্রামের যারা আছে ভাই দাদারা, তারা হেল্প করলে তারা করে দেবে, আমরা অর্থনৈতিকভাবে হেল্প করব। আমি অদিতি ডাকুয়া বর্মন। হ্যাঁ, প্রিয় দর্শক নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমি গত পরশুদিন রাত্রে আমার এখানে আমাদের যে নেটওয়ার্ক আছে, অর্থাৎ আমরা যেভাবে করে খবর করি এবং খবরগুলো বিভিন্ন জায়গার থেকে পাই, সেরকমই একটি খবর গিয়েছিল এক সাংবাদিকের থেকে। সেটা র ভিডিও ছিল, অর্থাৎ এখান থেকে তিনি উঠিয়ে নিয়ে গেছেন। তাকে অশেষ ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু সেই ভিডিওটা আমি করিনি, সেটা পোস্ট করিনি, কারণ ছিল তার পেছনে যে আমার দেখেই প্রাথমিক আকস্মিকতায় আমি এতটাই মুহ্যমান ছিলাম যে আমি বারবার দেখেছি যে এরকম একটা পরিস্থিতিতে আছে। আমার মনে হলো সেই ভিডিও পোস্ট করলে হয়তো একটা আকস্মিক সহানুভূতি এটা হবে, কিন্তু তার থেকেও বড় কথা আমি এখানে এসে দেখতে চাইলাম। তো কালকে বিকেলে এসেছিলাম, এখানে কয়েকজন ছিলেন, তাদের থেকে জানলাম, ঘটনার সত্যতা উপলব্ধি করলাম, এবং তারপরে আমার ভিডিও আমি যথারীতি আজকে সকালে পাবলিশ করেছি। সেখানে আমাদের মাথাভাঙার ডাক্তারবাবু চিকিৎসক শান্ত বর্মন দেখেছেন, ওনার স্ত্রী দেখেছেন, উজ্জ্বল ঘোষ, এনারা সবাই দেখেছেন। দেখে ওনারাও
আমার সাথে সহমত এবং সহমর্মী হয়ে এখানে এসছেন। তো ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা যারা দেখেছেন এরকম জিনিস, যে আমরা সমাজে থাকি, সেই সমাজের প্রতি আমাদের সহনাগরিকদের প্রতি একটা কর্তব্যবোধ, ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে এটা করেছি, তার থেকে বেশি কিছু নয়। এবং সবাইকে বলবো আপনারা যতটুকু যেখানে মনে হয় যে এই বিষয়টা করুন, এবং আমার সহ সাংবাদিক যারা একসাথে কাজ করি তাদেরও বলবো, আমরা হয়তো কাজের জন্য সেটা করি, কিন্তু তারপরেও একটা আমাদের মানবিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব থাকে, সেটা যতদূর সম্ভব করার চেষ্টা করি। তাহলে হয়তো এখানে ফ্রুটফুল কিছু হতে পারে। এবং সর্বশেষ যেটা, ডাক্তারবাবু সমস্ত পরিস্থিতি দেখে যেটা উপলব্ধি করলেন, এখানে একটা ঘর ওনার তৈরি করে দেওয়াটা আশু প্রয়োজন। উনি আপাতত কিছু ওনাকে সাহায্য দিলেন এবং ঘর তৈরি করার আশ্বাস দিয়েছেন। এবং স্থানীয় মানুষজন, ওনার জমিও নেই, তো স্থানীয় মানুষজন যারা এখানে জড়ো হয়েছেন তাদের থেকে পরামর্শ নিয়ে তাদের মত অনুযায়ী এখানে কোথায় করলে ভালো হয় সেইভাবে করে একটি ঘর করার ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ।